সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো জিন 3 নামে যে মুভির যে ফ্র্যাঞ্চাইজ রয়েছে, জাজ মাল্টিমিডিয়া মনে করে যে MR9 নামে যে মুভিটা নির্মাণ করেছিল, ওকে MR9 মানে মাসুদ রানা নামে, ঠিক ওই মুভিটা মনে করেন যে হলিউড লেভেলে তারা আর কি নির্মাণ করার চেষ্টা করেছিল, কিন্তু হলিউড লেভেলের মুভিটা দেখতে হয়েছে, কিন্তু এর যে গল্পের যে প্রেজেন্টেশনটা কিছুটাই মিস করতে পারেনি, যার কারণে মুভিটা ফ্লপ করার কারণে 80 কোটি টাকা মতো বেড়ে নাকি এই মুভিটা নির্মাণ করতে আর কি না লাগছিল, যার কারণে অনেক বড় লস হয়ে গেছে। তো এর কারণে তারা আর কি এরকম ভালো মানের মুভি বর্তমানে সময় নিয়ে আসতে পারতেছে না। আমি এটা সত্য কথা, আর আগে এটা একদম একদম মুখের উপরে বলতেছে আব্দুল আজিজ সাহেবের উদ্দেশ্যে, ওকে একদম চিরন্তর সত্য কথা। এর আগে মনে করেন যে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছিল নাম্বার 1 প্রযোজনা সংস্থা, প্রোডাকশন হাউস নাম্বার 1। আজ থেকে 12, 13, 14, 15 এই সময়গুলোর দিকে নাম্বার 1 প্রোডাকশন হাউস ছিল জাজ মাল্টিমিডিয়া। যারা যে মুভিগুলো নির্মাণ করতো এই মিডিয়া থেকে, এই প্রোডাকশন হাউস থেকে, বলে বোঝানোর মতো না, ঠিক বর্তমান সময়ে এসে তারা যেন হারিয়ে গেছে। হ্যাঁ, সময়ের সাথে তাল মিলাতে কোনোভাবে পারেনি। তো যাই হোক ভাই, ওই সভ্যতা বলে লাভ নাই। তো জিন 3 যে ফ্র্যাঞ্চাইজ রয়েছে তাদের, জিন 1 দেখছিলাম ঘাটিয়া লেভেলে VFX এর কাজ করেছিল, জিন 2 এর মধ্যে দেখছিলাম একদম জঘন্যতম, ওকে। তো জিন 3 ফ্র্যাঞ্চাইজটার মধ্যে মনে করেন যে এটার একটা টেজার কাট বা টেজার কি ড্রপ করা হয়েছে, টেজার বললে ভুল হবে, টেজার ক্লিপস আর কি ড্রপ করেছে। টেজারও না ভাই, টেজারের থেকে টেজারের একটা ক্লিপস ড্রপ করেছে, যদিও এটা রাইন টাইমটা টেজার যেরকম রাইন টাইম হয়ে থাকে, যত সময় আর কি দেওয়া হয় রিলিজ আর কি ম্যাটেরিয়াল, প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবে, ঠিক ততখানি রাখা হয়েছে, কিন্তু এটা তারা নাম দিয়েছে টেজার ক্লিপস। বা 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 কি সুন্দর, বা অনেক কিছু তো দেখলাম এর আগে, আমরা প্রিভিউ দেখলাম, ওকে, এর আগে টিজ দেখলাম, এরপরে আপনার যে ফোটেজ দেখলাম, এখন আবার টেজার ক্লিপ, সরি টেজার ক্লিপ, ওকে। যাই হোক, তো এখানে মনে করেন যে আমাদেরকে কি বড় বড় করে লেখা, এখানে মনে করেন যে তারা প্রথম দিকে মনে করেন যে কন্যা নামে যে গানটা রিলিজ করেছিল, ওই গানটা এত পরিমাণে আলাপ আলোচনা, মনে করেন যে নুসরাত জাহান, সজল, এই জাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ রয়েছে ওটা, এরপরে আপনার মনে করেন যে ইমরান, কনা, এরপরে আপনার উপরে যে মনে করেন যে প্রোডাকশন হাউসের যে মালিক আব্দুল আজিজ সাহেব, উনি মানে এত পরিমাণে প্রচারণা করছে রে ভাই, পোস্টার দিয়ে যে সন্ধ্যা 6টার সময় আসতেছে কি কন্যা, সন্ধ্যা 7টার সময় আসতেছে কন্যা অমুক দিন অমুক তারিখে আসবে, মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই খালি খালি এইটা যে কন্যা আসতেছে। হ্যাঁ, আবার এখানে আবার এটা আর কি কপিরাইট ফ্রি করে দিছে, কপিরাইট ফ্রি, এটা আপনি আর কি ডাউনলোড দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের আপনি জানি না, তবে ফেসবুক পেজে আপনি কপিরাইট ফ্রি মানে করে আপনি ছাড়লে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক যে প্রবলেম যে হওয়ার কথা, ওকে, তাদের যে এটা যে রাইটস রয়েছে এখানে কোনো প্রকার সমস্যা হবে না, এটা তারা কপিরাইট ফ্রি করে দিচ্ছে, যে কেউ চাইলে এটা আপলোড করতে পারবে, ব্যবহার করতে পারবে, ওকে। তো এভাবে বলবে এত পরিমাণে প্রচারণা চালাইছে ভাই, মানে কি বলবো, ঢোকাই যায় না সোশ্যাল মিডিয়া তাদের জন্য। তো যাই হোক, ওই গানটা আসলেই ভালো হয়েছে, আমি এটা নিয়ে কথা বলেছিলাম, গানটা সত্যিকার অর্থেই ভালো হয়েছে, কোনো একটা বিষয়বস্তু নাই যে খারাপ লেগেছে। তবে এখানে শুধু একটা বিষয় আমার খারাপ লেগেছিল, সেটা হচ্ছে টেজারের মধ্যে, এই গানের টেজারের মধ্যে যেভাবে জিনিসটা আর কি দেখাইছিল, যে এত পরিমাণে লার্জ অ্যান্ড লাইফ স্কেলে, মনে করেন যে বিগ স্কেলে তারা নির্মাণ করেছে, কিন্তু গানটা সম্পূর্ণ যখন দেখেছি তখন মনে হয়েছিল যতটা দেখাইছিল টেজার লেভেলে, অতটা আর কি গান লেভেলে, মানে আর কি গানের সম্পূর্ণ গানেরটাই অতটা আজকে ছিল না, যতটা আর কি টেজারে আর কি দেখেছিলাম, তো আর কি এক্সপেকটেশনটা আর কি আমি রেখেছিলাম, অতটা আর কি গানের মধ্যে ছিল না, ওকে। বিগ স্কেল যে বিষয়টা রয়েছে একদম হামুরি লেভেলে প্রেজেন্টেশন যে টিজারের মধ্যে দেখে বুঝছিলাম, কিন্তু গানের মধ্যে ভাই ওইটা ছিল না, এটা আমাকে বলতেই হবে, এটা সত্য কথা ভাই, মানতে সত্য মানতে এটা কি কয় করেন, অভ্যাস করেন, সত্য মানতে চান না কি জন্য রে ভাই, এইটাই আপনাদের সমস্যা, আপনারা সত্য মেনে নিতে চান না। তো যাই হোক, এখন আমি কথা বলতে এসে ভাই নিয়ে টেজার ক্লিপস নিয়ে আর কথা বলতেছি কি নিয়ে। তো যাই হোক, তো এখানে এই যে ঠিক যে বিষয়টা নিয়ে এত কিছু বললাম এতক্ষণ, তো এখানেও টেজার যে তারা রিলিজ করেছে না, এটার মধ্যে ভাই এত পরিমাণে তারা লিখছে, এখানে কি লিখছে জানেন, যে ভাই একা রুমে থাকতে হবে, বাতি নিভাই দিতে হবে, গভীর রাতে দেখতে হবে, ওকে, মানে একা একা থাকতে হবে। আরে ভাই আমি কই ভাই রে ভাই, এর আগে তো আমি এদের আপনার কাহিনী দেখেছি 1 আর 2, মনে করেন যে অনেক কাহিনী তো দেখেছি, দেখি 3-র মধ্যে কি কাহিনী করে, আমি জানতাম যে তারা এমন কিছু করবে, এমন কিছু বলবে যে আপনি ভয়ে মুটতে দিবেন, বাথরুমে যাইতে পারবেন না, বাইরে পারবেন না, ঘরে থাকতে পারবেন না, একা একা ঘুমাইতে পারবেন না, ঠিকভাবে খাইতে পারবেন না, দাইতে পারবেন না, শুইতে পারবেন না, আলাদা। তাই সত্যিকার অর্থে ভাই আমার এদেরকে নিকৃষ্টভাবে আমি আর কি কিছু বলার ইচ্ছা করতেছে, কিন্তু বলতে চাইলেও বলতে পারতাছি না, আসলে এটা কি রে ভাই, মানুষের বিবেক বলে একটা কথা আছে, এখানে কি এমন তোরা দেখাইছিস যে এখানে একেবারে বাতি বুতি নিবাই দেখায়, একবারে ভয় পাইবে মানুষ, একবারে একদম মুখে লাগবে প্যান্টে মুলতে, হালারা বলছ না। আমি এইসব ব্যক্তিকে আসলে কিছু বলতে চাই মন থেকে, কিন্তু সেও বলতে পারতাছি না। তো যাই হোক, এখানে যে টিজার ক্লিপস যে তারা দিয়েছে, এখানে দেখতেছে একটা লাশটা মনে করো যে ড্রোন শট থেকে মাধ্যমে অনেক অ্যাঙ্গেল থেকে তারা আর কি শ্যুটটা নিয়েছে, ওকে। আর এখানে মনে করতে বেশ কিছু মরা বাড়িতে যেরকম মহিলা পুরুষরা কান্নাকাটি করে ব্যাকগ্রাউন্ডে ঠিক এরকম কান্নার আওয়াজ পাচ্ছি, দ্যাটস ইট, ওকে ফাইন, ওকে। তো
এখানে এই পরে পরে সিকুয়েন্সে দেখা হয় যে একটা ছোট বাচ্চা, হ্যাঁ, তার কি মনে করেন যে লাশের যে ডাব ইয়ে করা থাকে যে আর কি, এটাকে সাদা কাপড় দিয়ে মোড়ানো থাকে, তো সাদা কাপড়টা সরাইয়া মুখটা দেখাইলো, ওকে, একটা ছোট বাচ্চা দেখলাম, ছেলে বাচ্চা। তো পরবর্তী সিকুয়েন্সে দেখাচ্ছে কবরের ভিতরে তাকে জিজ্ঞেস করতে হবে তোমার রবকে, আমি জানি না। জঘন্যতম এগুলো ভিএফএক্স এর কাজ ভাই, মুখের মধ্যে কি একটা আয়া পড়তে আছে, রক্ত রক্ত বাইরে যাচ্ছে আর কি, কি আসার মাসার আর এমন হুদেই একটা করে কিছু বুঝাও যায় না সঠিকভাবে। কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি এতটা জঘন্য করছে, মানে ঠিকভাবে যে দেখবো সুস্পষ্ট দেখাই যায় না, কিরকম হজবরল মনে হয়, কিরকম মানে কিরকম কোনো মতো বাইরে দিছে। আবার আবার তাকে জিজ্ঞেস করতেছে তোমার নবীকে, তোমার দিন কি, এভাবে প্রশ্ন করতেছে। তুমি প্রশ্নের উত্তর দিতে পারোনি, তোমাকে এবার মাটি চাপা দেবে, মাটিতে আয়া চাপ দেয়। আর ভাই জঘন্যতম ভিএফএক্স এর কাজ, মানে যাটা অবস্থা বিশ্রী, এটা দেখবো অনেক দেখবো না, মানে কি বলবো রে ভাই, মানে যাটা অবস্থা মেরে দিছি, এতটা বাজেভাবে প্রেজেন্ট করছে। এখন পর্যন্ত যতগুলো ট্রেজার এসেছে, ওকে, ট্রেলার এসেছে, যতগুলো গান এসেছে, হ্যাঁ, সমস্ত কিছুর থেকে যদি সর্বনিকৃষ্ট, সব থেকে বাজে, সব থেকে জঘন্য, সব থেকে বিস্তৃত, সব থেকে ঘাটিয়া লেভেলের, বাকওয়াস লেভেলের, সব থেকে আর কি নিকৃষ্ট, নোংরা, একদম জঘন্য, মানে কি বলবো, যত আছে তার মধ্যে এই জিন থ্রির এই টেজার ক্লিপসটা থাকবে আমার কাছে। বুঝতে পারছেন বিষয়টা, এতটা ঘাটিয়া লেভেলের কাজ করছে রে তারা রে ভাই এখানে, মানে কি বলবো। তো ওভারঅল এই হচ্ছে আমার ওপিনিয়ন। টেজার ক্লিপস জিন থ্রি যে ফ্র্যাঞ্চাইজ রয়েছে, তো 1 2 আর দেখছি আমরা, এবার 3 আসতে যাচ্ছে, তার টেজার যে ক্লিপস আর ধুর কি বলতেছি, টেজার ক্লিপস যে রিলিজ করেছে ম্যাটেরিয়াল, প্রমোশনাল ম্যাটেরিয়াল কন্টেন্ট হিসেবে, ওকে। তো এটা নিয়ে আমার মতামত অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানায়েন। আর হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা লাইক দিন, ওকে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, সাবস্ক্রাইব করার দরকার নাই, ভিডিওটা একটু লাইক দিন তাহলেই হবে, সাবস্ক্রাইব করেন না ভাই, খালি ভিডিওটা একটা লাইক দিন তাহলেই হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই যে ঘাটিয়া লেভেল ব্যক্তিগণ যারা রয়েছে আর কি, যেটা আর কি নির্মাণ করছে, এখানে যে প্রযোজনা সংস্থা বা যে মেকার অভিনেতা অভিনেত্রী তারা রয়েছে, আমি বলবো ভাই কাজটাকে ভালো করে করেন রে ভাই, কাজটা ভালো করে করেন। ভালো কিছু করলে বলে লাগবো না যে ভাই ভয় লাগবে, তোরে মুখে বলা লাগবে না, লিখে দেওয়া লাগবে না যে তুই একা একা রুমে দেখ, মানুষ এমনিতেই আয়া করবে যে হ্যাঁ ভাই আমি এটা দেখছি, আমার এটা ভালো লাগছে, এটা দেখছি, এটা ভয় লাগছে, এটা নিজের থেকে আয়া করবো, তো করে কোয়া লাগবো না যে ভাই এই হ্যাঁ